আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো কি করে আপনারা খুব সহজেই একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো আজকে আমরা যে প্রসেসটি দেখাবো এর জন্য আপনার কোনো প্রকার ফটোশপের সফটওয়্যারের প্রয়োজন হবে না। এটি একটি অনলাইন টুলস, এর মাধ্যমে খুব সহজেই আপনারা একটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এর জন্য আমি প্রথমে চলে যাব ব্রাউজারে। আমি চলে আসলাম ব্রাউজারে। এখানে আসার পর অ্যাড্রেস বারে আমি একটি ওয়েবসাইটের নাম লিখব। আমি এখানে লিখব www.canva.com। এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। বর্তমানে অসংখ্য মানুষ তাদের থাম্বনেল, ব্যানার, ভিডিও তৈরির জন্য এই সাইটটিকে ব্যবহার করেন এবং এটি সম্পূর্ণ ফ্রি একটি সাইট। অবশ্য ওদের পেড যে ভার্সনটি রয়েছে সেটি খুব ভালো। এখানে চলে আসার পর আপনাদেরকে সাইন আপ করতে বলবে, তো আপনারা প্রথমে সাইন আপ করে নেবেন। তো দেখুন, আমি যেহেতু থাম্বনেল তৈরি করব এর জন্য আমি এখন ক্লিক করব ইউটিউব থাম্বনেলে। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড রয়েছে, ভিডিও রয়েছে, ইউটিউব ব্যানার রয়েছে। এরপর আপনি এখান থেকে ফেসবুক পোস্টের জন্য ফটো তৈরি করতে পারেন, ইনস্টাগ্রামের জন্য তৈরি করতে পারেন, পোস্টার, সিভি সহ আর অনেক কিছু আপনি এখান থেকে তৈরি করতে পারেন। তো আমি যেহেতু আজকে থাম্বনেল তৈরি করে দেখাবো, তো আমি এখানে ক্লিক করছি ইউটিউব থাম্বনেল। এখানে ক্লিক করার পর আমাদের নতুন আরও একটি পেজে নিয়ে যাবে। তো আমি আগের পেজটি কেটে দিলাম। নতুন পেজে নিয়ে আসার পর ইউটিউব থাম্বনেলের যে সাইজ, সে সাইজেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। তো এই ব্ল্যাঙ্ক পেজটিতে আমরা আমাদের এই যে থাম্বনেলটি সেটিকে আমরা ডিজাইন করব। তো দেখুন, এই টেমপ্লেটে আসলে আপনারা অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবেন। এখানে এলিমেন্ট রয়েছে, এখানে আপনারা বিভিন্ন প্রকার এলিমেন্ট পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এবং বিভিন্ন প্রকার এলিমেন্ট যেমন প্যানড্রাইভ পেয়ে যাবেন, মাইক্রোফোন পেয়ে যাবেন, ঘড়ির আইকন পেয়ে যাবেন, বিভিন্ন প্রকার আইকন, গিটার, আপনাদের যা প্রয়োজন সব এখানে পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে আপলোড বাটন। আপনি চাইলে বাইরে থেকে কোনো ফটো আপলোড করে সেটার মাধ্যমে তৈরি করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে একটি থাম্বনেল তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটি ফটো নিয়ে আসবো এখানে। দেখুন, আমি ফটোটি নিয়ে আসলাম। বা আপনারা চাইলে যে কোনো ফটো নিয়ে আসতে পারেন, অন্য যে কোনো ফটো, অথবা এই ফটোটা না দিয়ে আমরা যদি ফটোসে চলে যাই আমরা আরও অনেক ভালো ভালো ফটো পেয়ে যাব। আমি ফটোসে ক্লিক করলাম। এখন সার্চ বারে আমি লিখব, দেখুন আমি ফটোসে চলে আসলাম। এখন সার্চ বারে আমি লিখব ম্যান ইজ পয়েন্টিং। তো এখানে দেখুন এরকম অনেক ছবি আমরা পেয়ে গেছি। যেখানে একজন মানুষ হাত দিয়ে দেখাচ্ছে, ইশারা করছে। তো আমরা আমাদের থাম্বনেলে এগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের থাম্বনেলটা খুবই অ্যাট্রাকটিভ হবে, খুব সুন্দর হবে। মানুষজন এই থাম্বনেল দেখে ক্লিক করবে, আমাদের ক্লিক রেশিও বেড়ে যাবে। তো এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করতে পারি। ধরুন আমরা এই ফটোটা সিলেক্ট করলাম, ফটোটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। দেখুন ফটোটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন ধরুন আমি আমার থাম্বনেলটি যে ভিডিওর উপর তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউটিউব নিয়ে। তো আমি এখানে ইউটিউবের একটি আইকন এখানে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের আইকন চলে আসছে। তো আমি একটা সিলেক্ট করলাম। আমরা এইভাবে এটাকে ছোটো করে নিব। ছোটো করে নিয়ে হাতের উপরে ঠিক এখানে বসিয়ে দিব আমরা। এখন দেখা যাচ্ছে যে উনি ওনার হাত দিয়ে ইউটিউবের দিকে দেখাচ্ছে। তো খুব সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা আসলেই মিলছে না, খুব খারাপ দেখাচ্ছে। তো আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। তারপর আমরা চলে যাব এইখানে ব্যাকগ্রাউন্ড কালারে। এখানে চলে আসার পর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিব। দেখুন আমরা যদি এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা মোটামুটি এর সাথে ম্যাচ করে। আমরা এই দুটো ট্রাই করতে পারি। দেখুন এটা পুরোপুরি ম্যাচ করে গেল। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড আর আমার যে পেজের ব্যাকগ্রাউন্ড সেটা আসলে আলাদা। তো খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে। তাহলে ইমেজটাকে আরও সেট করে দিলাম এবং ইউটিউব আইকনটাকেও এখানে নিয়ে আসলাম। তো এখন ধরুন আমরা এখানে কোনো টেক্সট লিখতে যাচ্ছি। টেক্সটের জন্য আমরা ক্লিক করব টেক্সটে। উপরে দেখতে পাচ্ছেন হেডলাইন রয়েছে, অ্যাড এ হেডলাইন। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটাকে আমরা উপরে নিয়ে আসব এবং আমাদের প্রয়োজন মতো এখানে আমরা হেডলাইনের মধ্যে কিছু লিখে দিব। আমরা উপরে নিয়ে আসবো এবং আমরা এখানে লিখে দিব ইউটিউব সম্পর্কে, আমরা যে টপিক নিয়ে ভিডিও বানাতে চাই সেটিকে লিখে দিব আমরা।
ধরুন আমরা ইউটিউব অ্যাড ব্লক নিয়ে থাম্বনেল বানাতে চাই, তো আমরা এখানে লিখে দিব যে ব্লক ইউর ইউটিউব অ্যাড। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম। এখন আমি এটিকে সাইজে অনেক বড় করে দিব, বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি এটার উপর ক্লিক করব, তারপর ক্লিক করব ইফেক্টসে। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ইফেক্টস রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। দেখুন দেখুন এটা খুব ভালো দেখাচ্ছে। আমি এটাকে এক লাইনে করে দিব, এটাকে কয়েক সাইজ ছোটো করে দিব। তো দেখুন খুব সুন্দর একটি হেডলাইন দেওয়া হয়ে গেল আমাদের। এরপর আপনারা এখানে নিচে অন্য যে সকল প্রয়োজনীয় লেখা রয়েছে সেগুলো আপনারা এখানে লিখে দিতে পারেন। এরপর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও হেডলাইন বা সাব হেডলাইন এখানে নিয়ে আসতে পারেন। সেখানে আপনারা বাংলা লিখে দিতে পারেন যে এখন থেকে ইউটিউবে চলবে না আর কোনো অ্যাড, অথবা ইউটিউবের অ্যাড ব্লক করার সহজ পদ্ধতি, বা অন্য কিছু আপনি লিখে দিতে পারেন যেটা খুব আই ক্যাচি হবে এবং মানুষ যেটা দেখে ইমপ্রেশন তৈরি হবে এবং আপনার ভিডিওর ভিউ বেড়ে যাবে। তো আপনারা যখনই থাম্বনেল তৈরি করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে এখানে একজন মানুষের ছবি দেওয়া থাকে, যাতে এমন একটা পিকচার দেওয়া থাকে যাতে মানুষ সেই পিকচারটা দেখে খুবই আগ্রহী হয় সেই ভিডিওটিতে দেখার জন্য। আসলে আপনি যখনই একটি পিকচার ব্যবহার করবেন সেটি খুবই ইমপ্রেসিভ হবে এবং সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা সাড়া পাবেন আপনার ভিডিওতে। এক্ষেত্রে আপনি যদি নিজের পিকচার ব্যবহার করেন তাহলে সেটা খুব ভালো, আর যদি সেটা না হয় তাহলে আপনি এখানে অনেক পিকচার পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো প্রকার পিকচার আপনার যেটা পছন্দ হয় সিলেক্ট করে নেবেন। তো এভাবে আমাদের পুরো থাম্বনেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ক্লিক করব শেয়ার বাটনে। শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে। আমরা ক্লিক করব ডাউনলোড বাটনে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে আমাদের ইউটিউব থাম্বনেলের যেই রেজুলেশন, যে পিক্সেল। তো এটা সিলেক্ট হওয়ার পর আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। এখন আমাদের পিকচারটি ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এবং আমাদের পিকচারটি ডাউনলোড কমপ্লিট হলো। আর আমরা যখন এখান থেকে একটি পিকচার ডাউনলোড করব, আমরা যেহেতু ইমেল দিয়ে সাইন ইন করব, তাই পরবর্তীতে আমরা এই থাম্বনেলটিকে যে কোনো সময় এই ক্যানভা থেকে ডাউনলোড করতে পারবো। বর্তমানে অসংখ্য মানুষ তাদের ভিডিওর জন্য এই ক্যানভাকে ব্যবহার করছেন। তো এভাবেই আপনারা যে কোনো প্রকার ইউটিউব থাম্বনেল ডিজাইন করার পর সেটিকে আপনারা ডাউনলোড করতে পারেন। শুধুমাত্র ইউটিউব থাম্বনেল নয়, ফেসবুকের ব্যানার, পোস্টার, ইউটিউবের ব্যানার বা ভিডিও বা যে কোনো কিছু, যে কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আপনারা এই ক্যানভাকে ইউজ করতে পারেন। এখানে আরও ফ্রি ভিডিওস রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো ফ্রি ভিডিও ক্লিপস আপনারা এখান থেকে নিতে পারেন আপনাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্লিপস রয়েছে, ভিডিও ক্লিপস, যেগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এরপর ফটোতে আসলে আপনারা এখানে অসংখ্য ফটোস পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ফটোকে সার্চ করতে পারবেন এবং ফিল্টার অপশানও রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারবেন। আপনারা মোড়ে আসলে আপনারা এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন, ফ্রি অডিও পেয়ে যাবেন, চার্টস পেয়ে যাবেন। তো খুবই ইউজফুল একটি টুল, এটি খুবই ইউজফুল একটি অনলাইন টুল। আমি মোটামুটি আমার ইউটিউব ভিডিওর সবগুলো থাম্বনেলই এই ক্যানভার মাধ্যমে তৈরি করি, আর আমি এই ক্যানভার ডাউনলোড লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।